মাল্টিমিটার। আজকে আমরা দেখব মাল্টিমিটার, ম্যানুয়াল মাল্টিমিটার বা অ্যানালগ মাল্টিমিটার এর রেঞ্জ বলতে সর্বপ্রথমে মাল্টিমিটার দিয়ে কোনো ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স যন্ত্রপাতি পরিমাপ করতে গেলে আমাদেরকে দুটো জিনিস লক্ষ্য রাখতে হয়। একটা হচ্ছে স্কেল আর একটা হচ্ছে রেঞ্জ। স্কেল এবং রেঞ্জের মধ্যে আমাদেরকে যেটা দেখতে হবে, রেঞ্জে আমাদের কি আছে, কি সেট করতে হবে। এই ঘরটা হচ্ছে আমাদের রেঞ্জের ঘর। তো এই রেঞ্জ আমরা দেখব আজকে রেঞ্জের মধ্যে কি আছে। এই যে আমরা এটা হচ্ছে রোটারি টাইপ মাল্টিমিটার। তো রেঞ্জের মধ্যে এইখান থেকে এত দূর পর্যন্ত 10, 50, 250, 1000 এসিভি, মানে এখানে আমরা এসি ভোল্ট পরিমাপ করতে পারবো, এসি ভোল্ট। এবং এখানে 10 পর্যন্ত, এখানে 50 পর্যন্ত, এখানে 250 পর্যন্ত, এখানে 1000 পর্যন্ত ভোল্টেজ আমরা পরিমাপ করতে পারবো। এটা শুধুমাত্র এসি ভোল্টের জন্য। এবং এই পাশে আছে ডিসিভি, মানে ডিসি ভোল্ট। এই ডিসি ভোল্ট আমরা জানি যে কোথায় ডিসি ভোল্ট পাওয়া যায়, ঠিক আছে। তো সেখানে 1000 পর্যন্ত ডিসি ভোল্ট আমি এই ঘরে সেট করে মাপতে পারবো, 250 পর্যন্ত ডিসি ভোল্ট আমি এই ঘরে সেট করে মাপতে পারবো, এবং 50 পর্যন্ত ডিসি ভোল্ট আমি এখানে সেট করে মাপতে পারবো। এটা 10 পর্যন্ত, ঠিক এইভাবে 2.5, 0.5, 0.1 পর্যন্ত ভোল্টেজ আমি মাপতে পারবো। শুধুমাত্র ডিসি ভোল্ট এখানে মাপা যাবে এই রেঞ্জের মাধ্যমে। তারপরে আছে ডিসি মিলি অ্যাম্পিয়ার, এটা হচ্ছে মাইক্রো অ্যাম্পিয়ার। 50 মাইক্রো, এই চিহ্নটা হচ্ছে মাইক্রো চিহ্ন, মাইক্রো অ্যাম্পিয়ার। তারপর হচ্ছে 2.5, তারপরে 25, তারপরে 0.25 অ্যাম্পিয়ার। এখানে অ্যাম্পিয়ার, মিলি অ্যাম্পিয়ার, মাইক্রো অ্যাম্পিয়ার। এই ডিসি মিলি অ্যাম্পিয়ার, ডিসি এমএ মানে ডিসি মিলি অ্যাম্পিয়ার। যে কোনো ব্যাটারির অ্যাম্পিয়ার, মিলি অ্যাম্পিয়ার, মাইক্রো অ্যাম্পিয়ার, এইগুলো আমরা এখানে মাপতে পারবো। এছাড়া আরেকটা রেঞ্জ আছে, সেটা হচ্ছে কন্টিনিউটি মাপার ঘর। এই কন্টিনিউটি মাপার ঘরের দ্বারা আমরা যে কোনো কন্টিনিউটি মানে সংযোগ আর কি, X1, X10, X100, X1কে, X10কে, এই ঘরগুলোর দ্বারা আমরা যে কোনো পার্টস, কোল্ড টেস্টের ক্ষেত্রে, কোল্ড টেস্ট বলতে সাপ্লাই ছাড়া আমরা যে কোনো পার্টস মাপতে পারবো। যেমন রেজিস্টার, ডায়োড, ক্যাপাসিটার, ট্রান্সফরমার, যে কোনো ধরনের ইন্ডাক্টর মানে কয়েল, যে কোনো ওয়্যার, সমস্ত কিছু আমরা এখানে কোল্ড টেস্টের মাধ্যমে মাপতে পারবো। আর সর্বশেষ এখানে একটা ঘর আছে, যেটা হচ্ছে বাজারের ঘর। বাজারের ঘরের দ্বারা আমরা যে কোনো ওয়্যার বা যে কোনো কানেকশান আছে কি না সেই পিসিবির, সেটা আমরা পরিমাপ করতে পারবো যে কানেকশান ঠিক আছে কি না। বাজারের ঘরে রেখে যদি আমরা এই প্রব দুটো শর্ট করি, তাহলে একটা বিপ আসবে। প্রব, এই দুটোকে বলছে প্রব, একটা ব্ল্যাক প্রব, একটা রেড প্রব। ঠিক আছে, আজকে এইটুকুই আলোচনা করলাম। এর পরের দিন স্কেল নিয়ে আলোচনা করব।